বেঁচে যাওয়া জামার টুকরা থেকে কিভাবে এত কিউট একটা ড্রেস বানালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হেই এভরিওয়ান, দিস ইজ তুলি এন্ড ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আজ আমি আমার কিউটি পায়ের জন্য একটা কিউট ড্রেস মেকিং করব। বেবি ড্রেস বানানো অনেক 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 ঝামেলা, এজন্য আমি বাচ্চাদের ড্রেস বানানো সবসময় অ্যাভয়েড করি। যেহেতু এই কাপড়টা আমার কাছে রয়ে গেছে, ফেলে দিতে খুবই মায়া লাগতেছিল, তাই ভাবলাম একটু ট্রাই করে দেখি। তো আজকে যে ড্রেসটা বানাবো, এই ড্রেসটা আমি কখনোই বানাইনি, জাস্ট আমি ইউটিউবে দেখে আমার কাছে ভালো লেগেছে, আমি বানাতে বসে গেলাম। তো যখন বানাতে গিয়েছি আমার মাথা তো পুরাই নষ্ট হয়ে গিয়েছে। আমার মেয়ের বানানো কোনো জামা নেই, ওর সব রেডিমেড জামা, আর সবগুলাই হচ্ছে গেঞ্জির কাপড় অথবা রেডিমেড ফ্রক, মানে এই টাইপের কোনো জামা নেই। আমি কিভাবে মাপ নিব আমি নিজেই বুঝতেছিলাম না। তো আমি যাই হোক কোনোভাবে কেটে নিলাম। আর কেচিটা নতুন ধার দিয়েছি, কাপড় কাটাই যাইতেছিল না, শুধু বেঁধে বেঁধে যাচ্ছিল। তো তারপর আমি কেটে নিলাম জামাটা কোনো মতে। এবার আমি অন্য একটা কাপড় নিয়ে নিলাম পাইপিং দেওয়ার জন্য। তো আমি ভাবতেছিলাম যে এই কাপড়টা দিয়ে পাইপলে কেমন লাগবে, কিন্তু আমার কাছে অন্য কোনো কাপড় অ্যাভেলেবেল ছিল না, এটা ছিল, ভাবলাম এটা দিয়েই কাজটা চালিয়ে ফেলি। তারপর এটা দিয়ে আমি পাইপিং কেটে নিলাম। যেহেতু কাপড়গুলো আয়রন করা ছিল না, সেক্ষেত্রে কাপড়গুলো কাটতে আমার খুবই ঝামেলা পোহাতে হয়েছে। আর আয়রন যদি করি আমার শাশুড়ি তো আমাকে পিটুনি দিবে, কারণ এভাবেই অনেক অনেক কারেন্ট বিল চলে আসে। কি আর করব, তারপর আমি আয়রন ছাড়াই কষ্ট করে কেটে নিলাম, যা হবে দেখা যাবে পরে। হাতের কাজ জানা থাকলে আসলে এত কিছু প্রয়োজন হয় না। চেষ্টা করব, অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। এই তো তারপর আমি পাইপিং গুলা কেটে নিচ্ছি। এই যে আমার মেইন সৌন্দর্য যেহেতু পাইপিং, এই জন্য আমি অনেকগুলা পাইপিং একসঙ্গে কেটে নিচ্ছি। অ্যান্ড দেন এগুলা একটা একটা করে জোড়া দিতে হবে, জোড়া দেওয়ার পর জামার সঙ্গে অ্যাটাচ করে দিব। তারপর আমি শিলাতে চলে গেলাম। শিলানোর ফুল ভিডিও আমি করিনি, জাস্ট কুচি দেওয়ার ভিডিওটা করেছি। অনেক কুচি দেওয়ার ভিডিওটাই আমার কাছে খুব ভালো লেগেছে, তাছাড়া আমি ডিটেলসে তেমন করে সেলাইয়ের ভিডিওটা দেইনি। যেহেতু এখানে স্পেশাল কিছু নেই, শুধু এই কুচিটাই স্পেশাল ছিল, এই জন্য আমি এই কুচিটার ভিডিও করে নিলাম। আর আমার এই মেশিনটা অনেক 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 পুরনো, এই মেশিনটাকে আমি অনেক ভালোবাসি আর অনেক যত্নে রাখি সব সময়। এই তো জামাটা আমার কমপ্লিট হয়ে গেল। আমার শাশুড়ি দেখে বলতেছে, জামা তো বানাইছো বানাইছো, কিন্তু এটা তো মেক্সি হয়ে গেছে। আমি ভাবলাম যে আমার মাকে দেখতাম সবসময় এক সাইজ বড় জামা কাপড় কিনে দিত, সেটা ভেবেই আমি আসলে একটু বড় করে বানিয়েছিলাম, যেন অনেকদিন পরতে পারে। তো যাই হোক, আমার মেয়ে তো জামা পরে অনেক খুশি। জামাটা যেমনই হোক না কেন, আমার মেয়ের খুশি দেখার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো খারাপ হোক বা যাই হোক না কেন, সে মায়ের হাতের জামা পরে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আর আমার বুড়িটার ভিডিও করা মানে যুদ্ধ করা, তার সঙ্গে ক্যামেরার দিকে তাকাতেই চায় না, ক্যামেরা দেখলেই অন্যদিকে তাকিয়ে থাকে, বুড়ি একটা।